স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আপনারা অলরেডি অনেকগুলো ক্লাস দেখে এসেছেন এবং খুব ভালো করছেন। আপনারা প্রতিদিন আপনার স্ক্রিনশট দিচ্ছেন, ড্র করছেন, একদম স্কুলের মতো পড়াশোনা হচ্ছে। তো ট্রেডিং এ এই জিনিসটা খুবই জরুরি। আপনাকে মার্কেটে সময় দিতে হবে, বুঝতে হবে, দেন তারপরে আস্তে আস্তে এটা ডেভেলপ হবে এবং একটা সময় গিয়ে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। ট্রেডিং এ শর্টকাট বলে কিছু নেই, আপনাকে মার্কেটে সময় দিতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, স্কুলে যেভাবে পড়েন। ওকে, সো আসেন আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা এর আগে যেটা দেখেছিলাম আমি একটু রিভিউ করি, বিকজ আমাদের আজকের ক্লাসের সাথে সেই ক্লাসগুলো একটু রিলেটেড আছে। সেটা হলো যে আমরা দেখেছিলাম আপ ট্রেন্ড, মার্কেট এইভাবে যায়, একটা হায়ার হাই পয়েন্ট তৈরি হয় এবং এই হায়ার হাইটাকে ব্রেক করতে করতে যায়, এটাকে আমরা আপ ট্রেন্ড বলি। আর ডাউন ট্রেন্ড মার্কেট আমরা এইভাবে, এই যে লোয়ার লো পয়েন্ট আছে, ব্রেক করতে করতে যায়, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। ওকে, সো আরেকটা মার্কেটের ট্রেন্ড আছে যেটাকে রেঞ্জিন বলে, বা সেটা আসলে ট্রেন্ড না, সেটা রেঞ্জিন মার্কেট। মানে মার্কেট যদি আপ ট্রেন্ডও না যায় বা ডাউন ট্রেন্ডও না যায়, সেটা রেঞ্জিন মার্কেট হয়। ওকে, সো রেঞ্জিন মার্কেটটা মানে কেমন দেখা যায় সেটা যদি বলি, সেটা হলো আমি যদি প্রথমে ড্র করি, সেটা হলো যে মার্কেটের সব মানে এইভাবে চলে আর কি। অর্থাৎ মার্কেট উপরে একটা সাপোর্ট এবং নিচে একটা রেজিস্ট্যান্স নেয় এবং এটার মধ্যে চলতে থাকে। তো যখন মার্কেট রেঞ্জিনে চলে, রেঞ্জিন চলার পরে মার্কেট আইদার ব্রেক করে উপরে চলে যায় অথবা নিচে চলে আসে। সো রেঞ্জিন মার্কেটের ভিতরেও কিন্তু ছোট ছোট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কিন্তু থাকতে পারে, বাট মার্কেটটা কিন্তু মেইনলি থাকে হলো রেঞ্জিনে। সো এটা আপনাদেরকে বুঝতে হবে। আবার আচ্ছা, ওই জিনিসটা আমরা পরে শিখবো। সো এখন যেটা বিষয়, রেঞ্জিন মার্কেট এরকম দেখা যায়। আমরা রেঞ্জিন মার্কেট কেমন দেখা যায় এবং রেঞ্জিন মার্কেট আমরা কি কাজ করব সেটা আমরা একটু দেখে নিই। সো এটা 5 মিনিটের চার্ট ইউএসডি ক্যাটের। আমরা যদি রেঞ্জিন মার্কেট দেখতে চাই, মার্কেট অলরেডি এখানে অনেক রেঞ্জিন করেছে, বাট এখানেও ছোট ছোট কিছু ট্রেন্ড আছে ওভারঅল। তারপরেও যদি আমি বলি আর কি, যে দেখেন এইখানে মার্কেট নিচে এসেছে একদম স্ট্রংলি, আসার পরে দেখেন মার্কেট কিন্তু এই যে লাইনটা, উপরের এই লাইন আর নিচের যে এই লাইন, এই লাইনটাকে রেসপেক্ট করে করে কিন্তু এখানে কিন্তু একটা রেঞ্জিন মার্কেট তৈরি করেছে এবং মার্কেট কিন্তু তারপরে কিন্তু এইভাবে একটা ব্রেকডাউন দিয়েছে এবং এখান থেকে কিন্তু মার্কেট নিচে নেমেছে। সো আপনি যখন মার্কেটে কখনো যখন দেখবেন একটা মার্কেট ট্রেন্ডে চলছে, চলার পরে যখন মার্কেট রেঞ্জিন করছে, তার মানে আপনি বুঝবেন যে মার্কেট এখানে তার এনার্জি সঞ্চয় করছে এবং সে তারপরে একটা বড় মুভ দিবে, হয় উপরে দিবে না হলে নিচে দিবে। আমরা একটা সময় শিখবো যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট সেটা আমরা জানবো। বাট এখন আমাদের কাজ হলো যে রেঞ্জিনটা বোঝা, মার্কেট যে আসলে মার্কেট রেঞ্জিন কিভাবে হয়। আর যেটা বলছিলাম যে রেঞ্জিন মার্কেটে কিন্তু আপনি ছোটখাটো ট্রেন্ডও দেখতে পাবেন, বাট আসলে কিন্তু সেগুলো ট্রেন্ড না। ওকে, সো এখানে যদি বলি আপনাদেরকে, মার্কেট কিন্তু রেঞ্জিনে আছে, বাট প্রথমে কিন্তু মার্কেট এখানে একটা লোয়ার লো তৈরি করেছে এবং সেটাকে ব্রেক করেছে, দেন দেখাচ্ছে যে এটা মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। আবার এখান থেকে যদি আমরা বলি, মার্কেট এখান থেকে কিন্তু আপে গিয়েছে এবং তার যে হায়ার হাই আছে সেটা ব্রেক করে কিন্তু উপরে গিয়েছে। সো এটা দেখে কিন্তু আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে না, মার্কেট এখানে আপ ট্রেন্ডে আছে। আবার মার্কেট নিচে এসেছে, আবার কিন্তু নিচে গিয়েছে, উপরে গিয়েছে এবং তার হায়ার হাই ব্রেক করেছে এবং এইখানে আসার পরে এইখানে কিন্তু হালকা, মানে খুব স্ট্রংলি না, বাট খুব হালকা করে হলেও কিন্তু মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডের সাইন, না এটা ব্রেক করেনি। সো যেটা বলছিলাম যে আপনার রেঞ্জিন মার্কেটেও কিন্তু ট্রেন্ড থাকতে পারে বা বোঝাতে পারে। সো এটা কিন্তু ডাউন ট্রেন্ডের একটা সাইন আর এটা আপ ট্রেন্ডের সাইন। সো মার্কেট কিন্তু এটা কিন্তু এইরকম আমাদের রেঞ্জিনের মধ্যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুইটাই কিন্তু আমাদেরকে শো করেছে, বাট মার্কেট ফাইনালি কিন্তু ডাউনে ফল করেছে। ওকে, সো রেঞ্জের মার্কেটে কিভাবে আমরা কাজ করব না করব সেটা আমরা 1-to-1 ক্লাসে শিখবো। বাট এখন যেটা কাজ সেটা হলো যে আমরা যে কাজটা করব, খুঁজে বের করব
আপনি বিভিন্ন পেয়ারে যাবেন, সেটা ওটিসি হতে পারে বা রিয়াল মার্কেট হতে পারে। আপনি দেখবেন মার্কেট একটা মোটামুটি ভালো একটা ট্রেন্ডে এসেছে, তারপরে মার্কেট রেঞ্জিং করেছে, আমি যেটা দেখালাম। এরকম কিছু পয়েন্ট আপনারা ড্র করবেন, করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। সো আমাদের আজকের ক্লাসের টপিক ছিল রেঞ্জিং মার্কেট। ওকে, আর রেঞ্জিং মার্কেট এভাবে বের করবেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসছে বা আপ ট্রেন্ডে যদি যায় এরকম যাবে, যাওয়ার পর মার্কেট এরকম করবে, তারপর আপও যেতে পারে ডাউনে যেতে পারে। আপনার কাজ হলো রেঞ্জিং মার্কেটটাকে মার্ক করবেন, মার্ক করে সেটার একটা স্ক্রিনশট পাঠাবেন আমাকে। একটা না, বেশ কয়েকটা পাঠাবেন। এটা হলো প্রথম কাজ, 1 নাম্বার। ওকে, সেকেন্ড কাজ হলো যেটা, সেটা হলো যে আমরা যেহেতু অলরেডি ট্রেন্ড ড্র করা শিখেছি, ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড। সো রেঞ্জিং মার্কেটে আপনি খেয়াল করবেন, প্রথমে রেঞ্জিং মার্কেটে ড্র করবেন এইভাবে। ওকে, এইভাবে ড্র করে দিবেন, দিয়ে এটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে পাঠালেন। এবং আরেকটা জিনিস করবেন যে রেঞ্জিং মার্কেটে কোনো ট্রেন্ড করেছে কিনা সেটা বের করবেন। এরকম বের করবেন, বের করে এটারও একটা ছবি আমাকে দেবেন। মিনিমাম 10, 12টা, 15টা জায়গাতে টেস্ট করবেন, এটা টেস্ট করে দেন আমাকে স্ক্রিনশট দিবেন। পরবর্তীতে আমি আপনার সাথে 1 to 1 বসবো, বসে রেঞ্জিং মার্কেটে কিভাবে আমরা ট্রেড করব সেইটা আমি আপনাদেরকে 1 to 1 দেখাবো। ওকে, সো আমি যেটা বলেছি যে আমরা যত স্ট্র্যাটেজি শিখবো, অর্থাৎ যতগুলো ক্লাস পাবেন আপনি, এই যে ক্লাসটাই পাবেন ওই ক্লাসের আন্ডারে কিন্তু একটা থেকে বা দুইটা কিন্তু আমাদের ট্রেড প্ল্যান থাকে। আর আপনারা জানেন যে আমার যে ট্রেড গুলো আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি যেগুলো দেই সেগুলো কিন্তু মোটামুটি আপনি যদি সঠিকভাবে নিতে পারেন সেটা কিন্তু 100%ই অ্যাকুরেট হয়। বাট ট্রেডিং এ কোনো কিছু 100% হয় না, আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে এবং অ্যাকুরেসি বাড়াতে হবে। আশা করি আপনারা আমার আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।